হাসিনা মার্কা নির্বাচন এই দেশকে রক্ষা করতে পারবে। ওনার সাথে কথা বলা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা আজকে আবার আসার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমরা কোনো কিছুই অচল অবস্থার সৃষ্টি হোক সেটা আমরা চাই না। আমরা সবসময় ইন্টারিম গভর্নমেন্টকে সহায়তা করেছি, তো কিন্তু যেখানে ব্যর্থ হয় সেখানে অবশ্যই আমাদেরকে কথা বলতে হবে। আমরা শুনেছি, আমরা আশা করি আমরা এখন থেকে রিফর্মস কমিটিতে আমরা রেগুলার থাকতে পারবো ইনশাআল্লাহ। জাতীয় পর্যায়ের সিদ্ধান্তগুলো সে বিবেচনায় কোনোভাবে আসা উচিত নয়। আসতে হবে যেটা হওয়ার দরকার, যেটা হলে দেশের জন্য ভালো হবে, কল্যাণ হবে, স্মুথ গভর্নমেন্ট হবে। এটা আমরা মনে করি যে বাংলাদেশের 54 বছর অভিজ্ঞতা আমরা দেখেছি যে কোনো একটি শুধুমাত্র প্রধানমন্ত্রী বা যখন প্রেসিডেন্ট এত বেশি পাওয়ারফুল হয়ে যায়, চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে তারা ফ্র্যাঙ্কেনস্টাইন স্টাইলে দেশ চালাতে চায়, তারা স্বৈরাচার হয়ে যায়, তারা ফেসিবাদ হয়ে যায়, তারা একনায়ক হয়ে যায়। সুতরাং বাংলাদেশের জন্য কমপক্ষে আমি বিশ্বের টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কথা বলি, দি প্রেজেন্ট সিচুয়েশন অফ প্র্যাকটিস ইন দ্য গভর্নমেন্ট আমাদেরকে যদি ব্যালেন্স করতে হয় তাহলে অবশ্যই এরকম একটা বডি থাকা উচিত। কার ফেভারে যাবে কি যাবে না, কে সরকারে যাবে যাবে না, নির্বাচনের পরে এটা বোঝা যাবে। সরকার নির্বাচনকে যদি সুষ্ঠু স্বচ্ছ করার জন্য কঠোর না হয় তাহলে আরেকটা হাসিনা মার্কা নির্বাচন এই দেশকে রক্ষা করতে পারবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলাম হঠাৎ করে পত্রিকায় যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে গেছে, আমরা প্রস্তুত আছি। দেখছেন কিনা আপনারা? আমার কাছে এটা মনে হইল যে উনি লেভেল প্লেইং ফিল্ড কীভাবে বোঝায় উনি বোঝে না। যিনি একটা বিল্ডিংয়ের তালা খোলার মতো ব্যবস্থা করতে পারেন না এক মাসেও, 300টা কনস্টিটিউয়েন্সিতে উনি কীভাবে আইনশৃঙ্খলা রক্ষা করবেন, এটা খুবই একটা বিস্ময়ের ব্যাপার। আমি ওনাকে সংযতভাবে কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা বলেছি নারীদের জন্য 100 আসন